হবে না, কিছুক্ষণ পর পর গাড়ি আছে, ঠিক কিনা? জোরে কথা বলে। আপনি এয়ারপোর্ট দিয়ে যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মিস হয়ে গেছে, নব ইয়ার আছে, ওটা মিস হয়ে গেলে এয়ার এক্সট্রা আছে, মিস হয়ে গেছে ইউএস বাংলা আছে, একটা না একটা আপনি পেয়ে যাবেন। আপনি দুবাই যাবেন, এমিরাটস মিস হয়ে গেছে, এয়ার আরাবিয়া আছে, মিস হয়ে গেছে ইউএস বাংলা আছে, একটা না একটা পেয়ে যাবেন। কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু গো টু হেভেন, যদি আপনি জান্নাতে যেতে চান, আমার যুবক ভাইয়েরা, জান্নাতের রাস্তায় 4টা গাড়ি নাই, 3টা গাড়ি নাই, 2টা গাড়ি নাই। জান্নাতের রোডে গাড়ি আছে শুধু একটা, যেই গাড়ির নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলো ঠিক কিনা? আরো একবার বলো ঠিক কিনা বলো। একটাই গাড়ি। কয়টা? জোরে কোন কয়টা? প্রথম মেসেজ আজকের মাহফিলে তুমি বাসায় নিয়ে যাবে, দিলের মধ্যে গেঁথে দাও, জান্নাতে যাওয়ার জন্য একটাই গাড়ি আছে, যেই গাড়ির নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই গাড়ি যদি মিস হয়ে যায়, সেকেন্ড কোনো অপশন নাই। আপনি ঢাকা জীবনে না যান, কিচ্ছু হবে না। আপনি আমেরিকা জীবনে না যান, কিচ্ছু আসে যায় না। আপনি দুবাই কোনোদিন না যান, জাফলংয়ে আপনি জীবন কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আপনাকে কবরে অবশ্যই যেতে হবে, হাসরের মাঠে অবশ্যই যেতে হবে, আর জান্নাতে আমাদেরকে যেতেই হবে, ঠিক কিনা? এখন হোয়াট কাইন্ড অফ প্রিপারেশন ইউ হ্যাভ? কি প্রস্তুতি নিচ্ছেন আপনি? আপনি কি দেখেছেন গত শুক্রবারে ঠিক আর মাত্র 10-12 ঘন্টা পর আমি ঢাকা খিলগাঁও, যেখানে আমি জুমা পড়াই, আমার মসজিদের রুম 3 তলায় আমি থাকি, একটা মাদ্রাসা ভবনের পাশেই বড় মসজিদ, যেখানে আমি নামাজ পড়াই। ভূমিকম্পের ঠিক আধা ঘন্টা আগে আমার আইফোন 14 প্রো ম্যাক্স, যেটা দিয়ে গত বছর আপনাদের প্রোগ্রাম ভিডিও করেছিলাম, ওটা মাত্র আধা ঘন্টা আগে 8:30 থেকে 9টার মধ্যে নিয়ে গেছে একজন। সিসি ক্যামেরায় দেখেছি খুব স্মার্ট একটা যুবক, জিন্সের প্যান্ট পরা, টি শার্ট পরা, চাপদারি আছে, ফোনে কথা বলতে বলতে ঢুকছে, আমার ফোনটা নিয়ে কথা বলতে বলতে চলে যাচ্ছে। ঠিক আমি আফসোস করবো আর কি, কারণ আমি চট্টগ্রাম থেকে মাহফিল করে ঢাকায় গিয়েছি, ফজরের নামাজের পরে আমি ঘুমিয়েছি। সে কারণে আমি ঘুমছিলাম, আমার রুমের বাইরে আমার ড্রাইভার, আমার পিএস, আমার বডিগার্ড সবাই ছিল, সবার মোবাইল ছিল। ওদের রুম ক্রস করে আমার রুমে যেতে হয়, কিন্তু ওদের কারো মোবাইল নেয় নাই। হয়তো আমারটা নিচে মনে করতেছে হুজুরের মোবাইল নিলে বোধহয় বরকত যথেষ্ট হবে, ঘরে হয়তো রাখবে, সহমত আসার জন্য নিয়ে গেছে। যাক, জাস্ট আমি আফসোস করব আমার আইফোন। আপনি জানেন যে মানুষের শখের জিনিস, ছোট্ট জিনিস হলেও খারাপ লাগে না। ঠিক আফসোস করব, মানে আমার ফোন নাই, নিয়ে গেল। ঠিক তখন মনে হলো যে আমার গোটা বিল্ডিংটা কে যেন নাড়া দিয়ে আলগিয়ে নিয়ে যাচ্ছে। প্লিজ একটা যুবক হাসবেন না। আমার মনে হয়েছে যে আইফোন নিয়ে আমি আফসোস করব, আমি কাউকে বলবো আমার আইফোন নিয়ে গেছে, আরে ভাই নিয়ে গেছে, এ কথা বলবো আর কি। ঠিক তখন দেখছি গোটা বিল্ডিং নিয়ে যাচ্ছে। আপনি ভাবেন, আমি আর আফসোস করি নাই, বললাম আমি ভাবলাম যে যদি বিল্ডিংটা উল্টে যেত, যদি এমন হতো যে গোটা ভবনটা যদি উল্টে যেত, যেভাবে লূত আলাইহিস সালামের উম্মতের সাথে হয়েছে, যেভাবে আদ সামুদ পুত্রের সাথে হয়েছে, যেভাবে সালেহ আলাইহিস সালামের উম্মতের সাথে হয়েছে, তেমন কিছু তো আজকে হতে পারত। জাস্ট আমি শুকরিয়া করছি, আল্লাহ তুমি তো আমাকে নিয়ে যাও নাই, আরো একটা দিন তুমি আমাকে পৃথিবীতে থাকার সুযোগ দিয়েছ। আমি আমার
এই গোটা জীবনে, কারণ আমার বয়স এখন প্রায় 38-39 কাছাকাছি, আমি এমন কোন ভূমিকম্প আর দেখি নাই। আমার রুমের বিছানার মাথাটা, আমার মাথাটা পশ্চিম দিকে, লাস্ট দেয়াল, আমার মাথার পরে দেয়াল, জানালা, এরপরে পুরো খালি। এভাবে কারণ আমি এখানে শুয়ে আছি, এই অংশ পুরো খালি। মনে হয়েছে একটা ভয়ঙ্কর কিছু একটা দৌড়ে গিয়েছে কিছু একটা। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে জুমাতে আমি সূরা জিলজাল থেকে বয়ান দেব। আল্লাহ, আমি ওখানে জুমা পড়াই 8 বছর। 8 বছরে কোনো দিন আমি দেখি নাই যে কোনো এক ঝাঁক যুবককে যারা 2 রাকাত পরে বসেছে, সেদিন 2 রাকাত পরে একটা যুবকও যায় নাই। আমি তাদেরকে বলেছি, তুই যাবি কোথায় রে? তুই জাফলং থেকে ইন্ডিয়া যেতে পারবি, ইন্ডিয়া থেকে দুবাই পারবি, দুবাই থেকে আমেরিকা পারবি, আমেরিকা থেকে লন্ডন যাবি, শুধু ঘুরতে থাকবি। যেখানেই যাবি সেখানেই ভূমিকম্প যাবে। ঠিক কিনা জোরে কথা? There is no way to abandon earthquake. There is no way to desert such kind of earthquake. This is the sign of the day of judgment. আমি যুবকদেরকে বলেছি, তুমি কত বড় সাহস, তুমি যদি সেনাবাহিনীর মেজরের সামনে দাঁড়িয়ে যদি বলো আই এম সো বিজি, তোমাকে বুটের লাঠির লগে নদীতে ফেলে দেবে। তুমি যদি পুলিশের এসপির সামনে দাঁড়িয়ে বলো আই এম বিজি, তোমাকে সাথে সাথে অ্যারেস্ট করবে। আর তুমি আল্লাহর সামনে কিভাবে বলো আই এম বিজি? তুমি যখন 2 রাকাত পরে বের হয়ে যাও শুক্রবারে, তখন তুমি আল্লাহকে বলো যে ও মাই ডিয়ার ক্রিয়েটর, আই এম সো বিজি, ইউ আর সো লেজি। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি আল্লাহকে বোঝাতে চাও যে তুমি অনেক ব্যস্ত মানুষ, তোমার অনেক কাজ। আমি তাদেরকে সেদিন বলেছি, যুবক ভাই, আজকে আমি কিছু বলবো না, যদি সাহস থাকে 2 রাকাত পরে চলে যায়। আমি সালাম ফিরিয়ে সেদিন দেখলাম যে একজনও যায়নি। আমি বলেছি যে ভূমিকম্প আবার আসবে। এবার নাড়া দিচ্ছে, আরেকবার নাড়া দেবে না, বুকে ঢুকিয়ে ফেলবে। কারণ কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, the earth will shake with his final shaking, with his final earthquake. পৃথিবী তার ফাইনাল নাড়া দেবে, ফাইনাল। তোমরা তো সবাই ফুটবল খেলা জানো আমার যুবক ভাইয়েরা, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যেদিন ফাইনাল নাড়া দেবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, স্বর্ণের বড় কদ্দা উঠে যাবে, হীরার টুকরা জমিন ফেটে উঠে যাবে, গ্যাসের খনি, তেলের খনি, কয়লার খনি সব উঠে যাবে উপরে, পাথরের খনি। কিন্তু কেউ সেদিন সেগুলো নিবে না, শুধু আফসোস করে বলবে এই সম্পদের জন্য আমি ভাইকে মামলা দিয়েছিলাম। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। এই সম্পদের জন্য আমি আমার এলাকার অমুক মানুষকে এলাকা ছাড়া করেছিলাম। এই সম্পদের জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম। এই সম্পদের জন্য আমি দেশ বিক্রি করে দিয়েছিলাম। এই সম্পদের জন্য আমি এলাকা, মানুষের হক নষ্ট করেছিলাম। সহিহ মুসলিম 1013 নম্বর হাদিসে আপনি পেয়ে যাবেন। আফসোস করতে করতে বলবে এই সম্পদ, এই স্বর্ণ, এই হীরা, এই স্বর্ণ, এই কয়লা, এই তেল, এগুলোর জন্য আমি এগুলো করেছি, অথচ কেউ আজকে দিচ্ছে না। আপনি জানেন সেদিনটা কেমন হবে? আপনি হয়তো গত শুক্রবারের ভূমিকম্প ফেস করেন নাই, ঘুমেছিলেন। অনেকে হয়তো বুঝতে পারেন নাই কেমন, কিন্তু সেদিন আপনাকে ফেস করতে হবে। আল করিয়া,
নক করা হবে দরজায়। বন্ধু নক করেছে, দরজা খোলেন নাই। প্রতিবেশী নক করেছে, দরজা খোলেন নাই। আত্মীয় স্বজন নক করেছে, দরজা খোলেন নাই। কিন্তু কিয়ামত যখন নক করবে, মাল করিয়া ওমা আদরাকা মাল করিয়া, ওই নকিং হবে এত ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এমন হবে যেদিন ওই নকিং হবে, যেদিন জলজালা হবে, যেদিন সা আসবে, যেদিন হাক্কা আসবে, যেদিন কিয়াম আসবে, সেদিন এমন হবে যে মা কি, যিনি দুধের শিশুকে প্রস্রাব থেকে রক্ষা করে নিজে প্রস্রাবের উপরে ঘুমিয়ে বুকের উপর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা হলো উনি যিনি মেডিকেলের সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আমার বাচ্চার দরকার নাই, আমার বাচ্চাকে দুনিয়া দেখাও। মা হলেন উনি যার হোটেলে সারা রাত খাবার থাকে। মা হলেন উনি যিনি দূর থেকে শুধু কাঁদে। মা হলেন উনি যিনি, এই যে আমার মা, যতবার বিমান ডিলে হচ্ছে ততবার মা ফোন দিচ্ছে। আমার গাড়ি যতবার রোডে ব্রেক করে, হার্ট ব্রেক কিংবা কোন একটা অসুবিধা হয়, সাথে আমার আম্মার ফোন আসে, কি হয়েছে, কিছু হয়েছে, কেমন আছিস তুই, গলা কাঁপা কাঁপা। এটা মায়ের দুধ পান করানোর সাথে সম্পৃক্ত। যে সমস্ত মারা সন্তানকে বুকে দুধ পান করায়, তখন একটা কারেন্ট তৈরি হয় বাচ্চার সাথে। এই কারেন্টের কারণে আপনি আমেরিকায় থাকলেও ওখানে হুচট খেলে আপনার মায়ের ভিতরে খবর হয়ে যাবে। ওই মা যখন ফাইনাল আর্থকোয়াক হবে, মা যেন বাচ্চাকে কোল থেকে ফেলে দৌড় মারবে। পেটের ভিতরে যাদের বাচ্চা থাকবে, বা সিচুয়েশনটা এমন, উদাহরণটা এমন দেওয়া হচ্ছে তাফসীরের কিতাবে, ভয়ে বাচ্চা প্রসব করে দেবে। আর তুমি হাসতেছো এখনো। জয়নুল আবেদিন একটা পাগড়িও বাঁধে নাই মাহফিল আসার সময়, একটা ভালো জামাও পরে নাই, কারণ যে কোনো মুহূর্তে চলে যাব। গত শুক্রবারে আমি লিখে দিয়েছিলাম যে এমন এক শুক্রবারে কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এগুলো কি কি হচ্ছে, এটা হোয়াটস গোয়িং অন, হোয়াটস রং উইথ ইট। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন বলে দিবে, জমিন কথা বলবে। জমিন, আমার যুবক ভাই, জমিন বলবে তুমি তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কি করেছ, তুমি জাফলং এর মোড়ে দাঁড়িয়ে কি করেছো, তুমি ওই এয়ারপোর্টে দাঁড়িয়ে কি করেছো, তুমি 0 পয়েন্টে দাঁড়িয়ে কি করেছো, তুমি তোমার গ্রামে কি করেছো, বাসায় কি করেছো, অফিসে কি করেছো। জমিনকে আল্লাহ অর্ডার দেবে, জমিনের জবান খুলে যাবে, জমিন সবকিছু বলে দেবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, মানুষ দলে দলে যাবে নিজের কৃতকর্ম দেখার জন্য। স্ক্রিন বিশাল বড়, আপনি পালাতে পারবেন না। ঢাকার নিউজ চ্যানেলে দেখলাম যে ভূমিকম্প থেকে বাঁচতে ঢাকা ইউনিভার্সিটি 15 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিকম্প থেকে বাঁচতে ঢাকার মানুষকে বলা হয়েছে চলে যাও নিরাপদ দূরত্বে। পুরান ঢাকার ব্যাপারে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলছে যদি পুরান ঢাকায় ভূমিকম্প হয়, মাত্র 1-1.5 মিনিট হলে হবে, ওই পুরো এলাকাকে আমরা পরিত্যক্ত ঘোষণা করতে হবে। There will no way to rescue someone, কাউকে রেস্কিউ করার সুযোগ থাকবে না। এই যদি হয় পরিস্থিতি,
আপনি ভূমিকম্প এসেছে, আজান দিয়ে দৌড়াইছেন। বন্যা এসেছে, দোয়া পড়ে দৌড়াইছেন। আপনার কোভিড-19 এসেছে, দোয়া ইউনুস পড়ে দোয়া করে শেষ করেছেন। কিন্তু হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। আমার নবী বলছেন, আল্লাহ বলছেন যে এই নবী হলো শেষ সতর্ককারী। ওনার পরে আসবে শুধুই কিয়ামত, আর কোন নবী আসবে না। অন্য নবীদের ক্ষেত্রে এক নবীর পরে আরেক নবী, আরেক নবীর পরে আরেক নবী, আরেক নবীর পরে আরেক নবী এসেছে, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বলছেন বুইস্তু আনা ওয়াস সাআতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আপনি কি প্রস্তুত আছেন? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আজকে রাতের এই প্রোগ্রাম দেখানো হবে স্ক্রিনে। তোমাদের মতো কত যুবক এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জুয়া খেলছে, কত যুবক এখন মদ খাচ্ছে, কত যুবক এখন ইয়াবা সেবন করছে, কত যুবক এখন বেগানা মেয়ের সাথে কথা বলছে, কত যুবক এখন জুলুমে লিপ্ত আছে। আর তোমরা এখন আছো তাফসীরের মাহফিলে, কোরআনের মাহফিলে, নবীর প্রেমের বাগানে আছো। এ দৃশ্য সেদিন দেখানো হবে, স্ক্রিনে দেখানো হবে। আর অলরেডি এই দৃশ্য আমার নবীকে দেখানো হচ্ছে। নবীজি স্পষ্ট বলেছেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ লাকুম ওয়া মা রাআইতু গায়রা যালিকা আস্তাগফিরতুল্লাহ লাকুম। আমি দুনিয়াতে যখন জাহিরি হায়াতে ছিলাম তোমাদের জন্য সেটাও ভালো ছিল, আর আমি যখন নাই সেটাও ভালো। যখন ছিলাম তোমরা আমার সাথে কথা বলেছো, আমি তোমাদের সাথে কথা বলেছি। আমি যখন নাই তোমাদের প্রত্যেকটা মুহূর্তের আমল আমি নবীর কাছে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমার যুব সমাজের ভাইদের বর্তমানে এমন একটা দল ক্রিয়েট হচ্ছে। আজকে বিমানে আমার সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন প্রফেসর আমার পাশের সিটে ছিলেন, একসাথে এসেছি। উনি আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি যে প্রতিদিন সারা বাংলাদেশে যান কি উদ্দেশ্যে? আমি বলছি একটাই উদ্দেশ্য, কারণ বর্তমানে একটা জেনারেশন ক্রিয়েট হচ্ছে যারা সারাক্ষণ শুধু হাসে, ঠাট্টা করে, মজাক করে, আনন্দ করতে চায়, মজা করতে চায়, হয়তো মোবাইল নিয়ে অথবা ফেসবুক নিয়ে অথবা ফুটবল নিয়ে অথবা ক্রিকেট নিয়ে অথবা বাইক নিয়ে অথবা গার্লফ্রেন্ড নিয়ে অথবা 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 তারা সারাক্ষণ শুধু মজার মধ্যে থাকতে চায়। ঠিক কিনা কথা বলে? তাদের ব্রেইন থেকে ইহুদিরা সারারা কবরের কথা ভুলিয়ে দিয়েছে, হাসরের কথা ডিলেট করে দিয়েছে। ধরেন আজকের এই মাহফিলে যদি 10 লাখ টাকা খরচ হয়, এই 10 লক্ষ টাকার মাহফিল 10,000 কোটি মিলিয়ন ডলারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। যারা প্রতিদিন নতুন নতুন প্ল্যান বানায় কিভাবে মুসলমানের ছেলেকে মসজিদ থেকে বের করে ফেলা যাবে, কিভাবে মুসলমানের ছেলেকে নবীর প্রেম থেকে দূরে নেওয়া যাবে, কিভাবে মুসলমানের ছেলেকে নবীর সুন্নাহ থেকে দূরে নেওয়া যায়। এই প্ল্যান প্রতিদিন হচ্ছে। আজকের দিনে এমন এমন যুবক আপনি পাবেন, সে মনে করছে সে মারা যাবে না। কথা কন না, ঠিক কিনা জোরে কন। আপনার কি বিরক্ত হয়ে গেলেন না? সে মনে করছে সে মারা যাবে না। আর এমন এমন যুবক পাবেন যে সে মনে করছে মরে গেলেই তো শেষ, যা খাওয়ার খায়া নে। না 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 না, তোমার সামনে কোরআনের দলিল আছে। আমার আল্লাহ স্পষ্ট বলেছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা। মানুষ কি মনে করে আমি তাদেরকে আবার এক করতে পারবো না? আমাদের সমাজে এমন এমন অহংকারী ব্যক্তিরা আছে আমাদের দেশে, যাদের হাত
মানুষের মুখে চোয়ার হয়ে আসে, ঘুষি হয়ে যায়, ঠিক কিনা কথা বলে? যাদের পা মানুষের ঘরের দেয়ালে লাথি হয়ে যায়, যারা মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, আমি সবকিছুর মালিক, অথচ আপনি জানেন অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স এই শরীর মাটির সাথে মিশে যেতে মাত্র সময় লাগবে 60 দিন। জোরে বলেন, কয় দিন? কয় মাস? 2 মাস। যে শরীর 50 বছরে তৈরি হয়েছে, যে শরীর জিমে গিয়ে তুমি রেডি করেছো, দামি দামি আমেরিকা ইউরোপ থেকে আনা ক্রিম যে মুখে লাগিয়েছো টান টান থাকার জন্য, সেই শরীর কবরে মিশে যাবে মাত্র 60 দিনে। কিন্তু একদল আছে যাদের শরীর মাটি টাচ করবে না। তারা কারা? জমিন বেলি নেহি হোতি। সুবহানাল্লাহ বলেন, আপনারা কষ্ট পেয়ে যাবেন না তো বাবা? জমন মেলা নেহি হোতা মুহাম্মদ কে गुलामों का कफन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के का कफन मैला नहीं होता। बोलो मोहम्मद के गुलामों का कफन मैला। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आके, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आके, पहन ले प्यार जो उनका बदन मैला नहीं होता। সুবহানাল্লাহ। শায়ের বলছে, তুমি কাফনের উপরে আরেকটা জামা পরে যাও। কাফনের উপরে কোন জামা কি আছে? জি, কেউ পড়ছে নাকি? আপনারা কাউকে দিচ্ছেন? দেন। কিন্তু একটা জামা আছে ভাই, এটা দেখা যায় না। আপনি আমাকে বেদাতি বলতে পারেন, ভণ্ড বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন, কিছু আসে যায় না। কাফনের উপরে আরেকটা জামা আছে, যেটা হচ্ছে ইশকে রাসূলের জামা, নবী প্রেমের জামা। যেই জামা কাফনের উপরে পরেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, যে জামা পরে গেছেন কাফনের উপরে হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, যে জামা পরেছেন হযরতে ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামা আপনি পরেন। মনে রাখবেন, বাবা যখন রেগে যায় মা এসে বাঁচায়, চেয়ারম্যান যখন রেগে যায় ভাইস চেয়ারম্যান গিয়ে বুঝায়, অধ্যক্ষ যখন রেগে যায় উপাধ্যক্ষ গিয়ে বোঝায়, আল্লাহ যখন রেগে যাবে কিয়ামতের মাঠে আল্লাহর রাগ যদি ভারী হয়ে যায় আমাদের গুনাহ দেখে, নবী গিয়ে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এখন যে কথা বলছি আপনি হার্টবিট সোজা করে শোনেন। আমার নবী যদি কোনো কারণে মুখ ফিরিয়ে ফেলে, জাস্ট আপনি ভাবেন যে কবরে আপনি গেছেন, কাফন পরে কবরে রেখে এসেছে আপনাকে, যেখানে কুলিন খানা আবাউকুম, বাপ মা যাবে না, ও আবনাউকুম,
সন্তান যাবে না। ওয়াইখওয়ানুকুম ভাই, ওয়া আজওয়াজুকুম স্ত্রী, ওয়া আশিরাতুকুম সমাজ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা সুন্দর বাড়ি। কেউ যেখানে যাবে না সেখানে একজন যাবে, আমার নবী। আর আমার নবী গিয়ে যদি মুখটা ফিরিয়ে ফেলে, আপনি আমাকে বলেন জয়নুল আবেদিন কাদরি, আপনাকে 10 লক্ষ টাকার একটা নগদ চেক দিয়ে দেব, আপনি জাস্ট চুলগুলোকে একটু নেইমার কাটিং করে কাটেন, টুপিটা খুলে, জুব্বাটা খুলে, টি শার্ট পরে, মাথায় টুপি পকেটে নিয়ে জাফলং থেকে সিলেট পর্যন্ত একটু যান। খোদার কসম 10 কোটি টাকা দিলেও আমি সেটা করতে পারবো না, কারণ আমার এই চেহারা নবীজিকে দেখাতে হবে। আপনি সেজন্য প্রস্তুত আছেন কিনা? আপনি কি আপনার আমার নবীর সামনে দাঁড়াতে পারবেন কিনা? কালকে দেখা হবে নবীর সাথে, কালকে। জাস্ট আজকে মরে গেলে কালকে দেখা হচ্ছে। Are you ready to face Prophet sallallahu alaihi wasallam? ইশকে রাসূলের জামা পরেন, নবীর মুহাব্বতের কাপড় উপরে পরে ফেলেন, সব বৃথা, সব ফেক, সব কিছু কবরের উপরে, একমাত্র নবী কবরের ভিতরে। সুবহানাল্লাহ। আপনি যদি ধরেন আপনার মোবাইলে জাফলং থানার ওসির নাম্বার আছে, আপনার সাথে যোগাযোগ আছে নিয়মিত, আপনার মধ্যে একটা ভালো কনফিডেন্স আছে যে কিছু হলেই ফোন দেব, কথা বলেন না ভাই, কথা বলেন। ধরেন সেনাবাহিনীর একজনের নাম্বার আছে, খুব ভালো বন্ধুত্ব আছে, আপনার ফোন দিবেন। কিন্তু এমন হতে পারে যে উনি ফোন নাও ধরতে পারে, উনি বিজি থাকতে পারে, অথবা সিচুয়েশন এমন হতে পারে যে উনি হয়তো আপনাকে ওই মুহূর্তে না চেনার ভান করতে পারে। আমরা দেখেছি আধা ঘন্টা আগে একসাথে চা খেয়েছে, আধা ঘন্টা পর একে অপরকে আর চিনতেছে না। আপনারা হয়তো দেখেন না এগুলো, আমরা দেখছি। সিলেট এগুলো হয় না, মনে হয় এগুলো কিছু হয় না। 10 মিনিট আগে একসাথে বসে সুখের দুঃখের কথা হয়েছে, 10 মিনিট পরে কেউ কাউকে আর চিনতেছে না। এটা পৃথিবী। ধরেন আপনি ডিসি, সিলেটের ডিসির সাথে যিনি বসে ছবি তুলে, ওনাকে ম্যাট্রিক, ইন্টার, অনার্স, মাস্টার্স, বিসিএস সব করার পরে ম্যাজিস্ট্রেট হয়ে ডিসি সাহেবের অফিসে গিয়ে চেয়ারে বসতে হয়েছে। শাহজালাল ইউনিভার্সিটির ভিসি, ওনার সাথে ছবি তোলার জন্য একটা যুবককে ম্যাট্রিক, ইন্টার পাস করার পর, এ প্লাস পাওয়ার পর, ভর্তি পরীক্ষা দেওয়ার পর, 50,000 ছাত্রের সাথে টিকার পর, তারপরে ভিসি সাহেবের সাথে গিয়ে দেখা করেছে, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্যার, একটা সেলফি নেই। অথচ তিনি কাউকে আপনাকে না চিনতে পারে, হাজার হাজার ছাত্র আসে যায়। কালকে আপনি রিটায়ার হয়ে গেলে, কালকে আপনি রিটায়ারমেন্ট হয়ে গেলে ডিসি অফিসের কর্মচারীও আপনাকে না চিনতে পারে। কিন্তু কবরে যাওয়ার পরে, হাসরের মাঠে যাকে আপনি নির্দ্বিধায় বলবেন যে উনি আমার নবী, হ্যাঁ উনি আমার নবী, আমার আমার ইনি আমার নবী, আমার এই আমার 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 বলা, আমার বলা, আমার বলতে পারা, এটা সহজ না। নিজের আপন ভাইকেও মাঝে মাঝে আমার ভাই বলা যায় না। ভাই যদি বলে আমি চিনি না, পৃথিবীর কারণে এমন হয়েছে। পৃথিবীতে এমন নিষ্ঠুর বাপ মা আছে যারা নিজের সন্তানকে সন্তান পরিচয় দেয় না। একজনকে আপনি আমার বলার জন্য আপনাকে ম্যাট্রিক পাস করতে হয় নাই, আপনাকে ইন্টার পাস করতে হয় নাই, আপনাকে মাস্টার্স পাস করতে হয় নাই, কোটিপতি হতে হয় নাই, চৌধুরী হতে হয় নাই, কিছুই লাগে নাই। বাই বর্ন, জেনেটিক্যালি আপনি কিয়ামতের মাঠে গিয়ে বলতে পারবেন যে উনি আমার নবী। সুবহানাল্লাহ।
আপনি আমাকে বলেন গত 7 দিনে ওই নবীর জন্য কি করেছেন? কি নাম? মোহাম্মদ? ওয়ালাইকুম সালাম। কি নাম? মোহাম্মদ রাকিব। তুমি বলো গত 7 দিনে যেই নবীকে তুমি গিয়ে বলবে আমি আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ, কলিজা ভরে বলবে যে ইনি আমার নবী। সমস্ত নবীরা যখন চুপ থাকবে, কেউ কিছু বলতে পারবে না, তখন তুমি বলতে পারবা যে আমার নবী এসেছে। ওই নবীর জন্য তুমি গত 7 দিনে কি করেছ? ইটস এ সেমিনার, ক্লাসরুম। ডোন্ট ওয়ারি, কোনো লজ্জার ব্যাপার না, জাস্ট প্র্যাকটিক্যাল ওয়াজগুলো হচ্ছে। গত 7 দিনে কি একবার দরুদ শরীফ পড়ার সুযোগ হয়েছিল? হলে হয়েছে, না হলে হয়নি। আজকে থেকে হবে, হয়নি। এমন অনেক যুবক আপনি পাবেন যে আমার ভাই, সে আশেক রসুল, সে যদি নবী প্রেমিক না হতো সেই মাহফিলে এখন সামনের কাতারে বসতো না। সে যদি আল্লাহর জন্য তার দিওয়ানা না থাকতো, প্রেম না থাকতো, সেখানে এসে বসে থাকতো না। কিন্তু পৃথিবী তাকে অন্ধ করে ফেলছে। আপনি এমন এমন যুবক পাবেন 24 ঘন্টায় একবার আল্লাহু বলার টাইম পাচ্ছে না। কিভাবে তাদেরকে শেষ করে দিচ্ছে এই আধুনিকতার নামে বেহায়াপনা। অথচ আমার আল্লাহ বলছেন তোমরা মনে করিও না তোমাদেরকে আমি এক করতে পারবো না। না না না, তোমরা কবরের সাথে টোটাল মিশে মাটি হয়ে গেলে আমি সেখান থেকে তোমাদের অস্থিগুলোকে আবার এক করে ফেলবো। আল্লাহর ক্ষমতা কতটুকু জানেন না? ক্ষমতার তো সীমা আমরা কেউ জানি না, তবে আল্লাহর একটা ক্ষমতা আমি আপনাদেরকে বলি কোরআন থেকে, অ্যাকর্ডিং টু সায়েন্স। যারা বিজ্ঞানের ছাত্র আছেন তারাও বুঝবেন, যারা ইউনিভার্সিটি আছেন তারাও বুঝবেন। বিজ্ঞানীরা বলছে মানুষের বডিতে একটা সেল আছে, স্ট্যাম সেল। যেই সেলটা হলো এমন যে মাটির সাথে একটা মানুষ যদি মিশে যায়, তার কবরের ভিতর থেকে সেই সেলটা নিয়ে তার বডি, তার জিন, তার ডিএনএ সবকিছু আগের মতো করে ফেলা যাবে। আজকের বিজ্ঞানীরা দেখেন এআই বানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনি যে বক্তব্য রাখতেছেন আপনি নিজেও জানেন না। আপনি যে কাউকে গালি দিচ্ছেন ভিডিওর ভিতরে আপনি নিজেই জানেন না। হুবহু কি ভয়ঙ্কর ফিতনা এই এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রতিদিন নিত্য নতুন বেহায়াপনা, বিশ্রী, অশ্লীল, নেগেট, খারাপ খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শুধু আসতেছে, শুধু আসতেছে। আমরা জানি না যে এই যুব সমাজকে আমরা কিভাবে রক্ষা করব। মানুষ যদি এভাবে হুবহু মানুষ বানাতে পারে, আল্লাহ পারে কি পারে না? বলেন পারে কি পারে না? বলেন বলেন। আল্লাহ বলছে মানুষ না শুধু, বালা কাদিরিন আলা আন নুসাউইয়া বানানা, আঙ্গুলের মাথায় যে ফিঙ্গারপ্রিন্ট আছে না? ফিঙ্গারপ্রিন্ট আছে না? এই কথা বলেন না। যারা বিদেশ গিয়েছেন তারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন। বিদেশ বাদ দেন, এখানে যার কাছেই মোবাইল আছে প্রতি সিম নেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে। বাংলাদেশে যদি 16 কোটি মানুষ থাকে তাহলে অবশ্যই 10 কোটি মানুষের কাছে অবশ্যই মোবাইল ফোন আছে। 10 কোটি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়েছে। কোন কোম্পানি বলে নাই, রবি বলেন, বাংলালিংক বলেন, গ্রামীণ ফোন বলেন, কেউ বলে নাই যে একই ফিঙ্গার দুইটা রয়েছে। সৌদি আরবের বিমানবন্দর আমি জিজ্ঞেস করেছি, হ্যাজ আ মুমাসসিল কাইফা তাফাসসুল, কিভাবে আপনারা এগুলো পার্থক্য করেন? এত লক্ষ লক্ষ ফিঙ্গার। বলেন না না না, কোন দিন একটার সাথে একটা মিলে না। পৃথিবীতে যদি 100 কোটি মানুষ, 1000 কোটি মানুষ থাকে বর্তমানে, আমার আল্লাহ শুধু এই আঙ্গুলের মাথাটা বানিয়েছেন 1000 কোটি রকম। আপনি আজকের মাহফিলের স্টেজটা যদি কোনো
বিশ্ববিখ্যাত ইভেন্ট ম্যানেজমেন্টকে দেন সিলেটের, যদি বলেন যে 100 রকম করে 100টা স্টেজ বানাবো, আপনি দেখবেন যে কিছু না কিছু মিলে যাবে। হয়তো ফুল মিলে যাবে, অথবা লাইট মিলে যাবে, অথবা ককশিট মিলে যাবে, কিন্তু আমার আল্লাহর কুদরত দেখেন না। এই বডি তো অনেক বড় ব্যাপার, এই ছোট্ট আঙ্গুলের মাথার ভিতরে যিনি 1000 কোটি রকম বানাতে পারে, আপনি ওনার সাথে দেখা করতে যান নাই ফজরে। আপনাকে যদি ডক্টর ইউনূস সাহেব বলতেন তুই ফজরের নামাজের 10 মিনিট আগে যমুনার সামনে দাঁড়িয়ে থাকবি, আপনাকে যেতে হতো। আপনাকে যদি সিলেট থানার এসপি সাহেব বলতেন তুই ফজরের আজানের 3 মিনিট আগে থানার সামনে উপস্থিত থাকবি, আপনাকে যেতে হতো। কিন্তু আমার আল্লাহ আপনাকে 30 বছর টাইম দিচ্ছে, আপনাকে 50 বছর টাইম দিচ্ছে, আপনাকে 100 বছর টাইম দিচ্ছে, আপনাকে 20 বছর টাইম দিচ্ছে, 3 মিনিট না, 3 ঘন্টা না। আপনাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে, আয়। কিন্তু আযাব আসার আগে আয়, আযাব আসার আগে ফিরে আয়, আযাব আসার আগে ফিরে আয়। পুড়ে গেছে ঢাকার বস্তি গতকাল, প্রতিনিয়ত পুড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ওই মাইলস্টোনে বিমান পড়ে গেছে। বিমান যখন পড়ে যায়, অনেকে বলে বিমানের মেশিন অনেক পুরান হয়ে গেছিল, এগুলো খবর নেয় নাই, এই নাই সে। আরে না, কিচ্ছু নাই। ওরা আল্লাহ যদি আকাশে রাখতে চায়, মেশিন নষ্ট হয়ে গেল সে আকাশে থাকবে। ঠিক কিনা জোরে কথা বলেন না? আমরা পড়ি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তিনি অনেক বড়, পবিত্র, যিনি এটাকে বশীভূত করেছেন আমাদের জন্য। বিমান পাইলট ওড়ায় না, আল্লাহ ওড়ায়। ঠিক কিনা কথা বলো? সেজন্য আমি বলছি যে প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন গুলো কি কি হতে পারে, কোন কোন প্রস্তুতি নেওয়া উচিত? আমি বলেছি কবরে যাওয়ার সময় কাফনের উপর একটা ড্রেস নিতে হবে নবী প্রেমের। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন। সেই ড্রেস যদি আপনার কাছে রাখতে অর্জন করতে চান, আপনাকে আশিকে রাসূল হতে হবে। আমি আপনাকে স্পষ্ট বলে দিই, আর কোনদিন আসতে পারি না, না পারি আল্লাহই জানে। আল্লাহ 2 বছর আনছে। আহলে সুন্নাত ওয়াল জামাত যদি বলেন, শুরুতে যেটা বলেছিলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত মানেই নবীর প্রেম। ঠিক কিনা? জোরে কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যার কাছে নবীর মুহাব্বত নাই, সে যতই বলুক সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। নবীর প্রেম হলো পূর্ব শর্ত। মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ি, যেটা বলেছিলাম, আপনি জানেন যে গ্রিন লাইনের টিকিট কিন্তু জাফলং এ পাওয়া যায়, কাউন্টার আছে। গ্রিন লাইন নাই, গ্রিন লাইন মেইন সিলেটে। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির টিকিটও নির্ধারিত কাউন্টারে পাওয়া যায়। ভাই, আমাদের দেশে এখন কাউন্টার ভাঙা চলতেছে। আপনি যদি সিলেট গিয়ে কাউন্টারটা ভেঙে দেন, টিকিট কি আর পাবেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকিট কাউন্টার বাগদাদ, আজমের, সিরিকোট। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। টিকিট কাউন্টার শাহজালাল ইয়ামানি, শাহপরাম, শাহ মানব, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। 360 আউলিয়ার মাজার হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকিট কাউন্টার। কাউন্টার ভেঙে দিলে টিকিট আর পাওয়া যাবে না।
কাউন্টারের আশেপাশে ময়লা দূর করতে হবে। টিকেটে লেখা থাকে গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখুন, লেখা থাকে সিগারেট খাওয়া যাবে, লেখা থাকে গাড়ি কুমিল্লায় গিয়ে দাঁড়াবে, লেখা থাকে গাড়ির ভেতরে অশ্লীল কথাবার্তা বলবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের টিকেটেও লেখা আছে মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী যেদিকে সেদিকেই আহলে সুন্নাত, সাহাবী যেদিকে সেদিকেই আহলে সুন্নাত, আহলে বাইত রাসূল যেদিকে সেদিকেই আহলে সুন্নাত। এরকম একজন বীর পুরুষ আছে আহলে সুন্নাত জামাতে, যার নাম হলো ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেলনবী রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে আজকের এই সংগঠন আমি দেখে অবাক হয়ে গেলাম। গুলশানে রেজা, যিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কি বলে ডাকবো, চমক তুঝসে বাতে হ্যায় সব পানে वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सरवर कहो के मालिको मौला कहूं तुझे, बागे खलील का गुले ज़ैबा कहूं तुझे, अल्लाह रे तेरे जिस्म मुनव्वर किताबिशे, ए जान जमे जान तजल्ला कहूं तुझे। সুবহানাল্লাহ বলবেন না মনে হচ্ছে? মাত্র শুরু হয়েছে, মাত্র এখন এই কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। শুরুতে নামটা দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমি তো সেটিং করতেছি মাঠটাকে। আলা হযরত নাম শুনেছেন আপনারা? ওনার বাড়ি কোথায় জানে? কোথায়? ভারতের বেরেলি শরীফে। যাকে চিনলে তুমি আইনস্টাইনকে বাচ্চা মনে করবা। কথা বলতেছো না কেন তোমরা? যার সম্পর্কে জানলে নিকোলাস কোপারনিকাস, টলেমি, প্লেটো, বিশ্ববিখ্যাত বিজ্ঞানী যাদের নাম নিয়ে বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হচ্ছে, তাদেরকে শিশু মনে হবে। ওয়াল্লাহি আমি কোন অবাস্তব কথা বলার সুযোগ আমার নাই। I am from one of the biggest Islamic research center, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। 10,500 ছাত্র ওই মাদ্রাসায় এখন পড়ছে, কারেন্ট। আপনাদের ছাত্ররাও আছে এখানকার। সুতরাং আজগবি কথা বলতে আসি নাই। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরনবী রাহমাতুল্লাহি আলাইহি, যার নামে এই সংগঠন গুলশানে রেজা, ওই ব্যক্তিকে চেনা বর্তমান সময়ে প্রত্যেক যুবকের জন্য ফরজ, যদি সে আহলে সুন্নতের গাড়িতে উঠতে চায়। লিওনেল মেসিকে চিনে কোনো লাভ নাই। কথা বললে ঠিক কিনা জোরে বলেন। নেইমারকে চিনে কোনো লাভ, এমবাপ্পেকে চিনে কোনো লাভ, সালমান খানকে চিনে কোনো লাভ, বিশ্বের কোন গায়ক আর নায়ককে চিনে লাভ নাই। একজনকে তুমি চিনো শুধু। আমি তোমাকে বলে গেলাম, একটা মানুষকে তুমি চিনে রাখো। বই লাগলে আমাকে ফোন দিও, আমি তোমার কাছে পাঠাবো, অথবা নিয়ে আসিও ঢাকায় গিয়ে, চট্টগ্রাম গিয়ে। আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রাহমাতুল্লাহ আলাইহি। আমি ওনার অনেকগুলো কর্ম আছে, ওনাকে নিয়ে, একটা ব্যক্তিকে নিয়ে অলরেডি বিশ্বের 24 জন ব্যক্তি আলাদা আলাদা গবেষণা করে ডক্টর হয়েছে। যারা পিএইচডি করে তাদের যে থিসিস লিখতে হয়, এটা সম্পূর্ণ ইউনিক হতে হয়। অন্য কারোর সাথে মিলে গেলে লেখা যাবে না, এটা নকল ধরা পড়ে যাবে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলবী রাহমাতুল্লাহ আলাইহি এমন এক জাত যে ওনার এত উইং, এত বড় সমুদ্র, যাকে নিয়ে অলরেডি 24 জন পিএইচডি করে ফেলেছে। একজনের সাথে একজনের লেখা মিলে নাই। গত শনিবারে ঢাকায় আলা হযরত কনফারেন্স ছিল। সেখানে আমার বক্তব্যের বিষয় ছিল যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলবী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন নিয়ে কি খেদমত করেছেন।
আজ কষ্ট হয় না কোনো কেন মুসকি মুসকি হাসি দিও না, এত ডর লাগে আরো বাড়ি বহুত দূরে বাজে। ওরা যদি মুখ কালা করিতাম না স্টোক করে ফেলাই এই গুরু বয়সে স্টোক না করে বদ্দা কেন আসুন না কেন মাঝে মাঝে মুসকি মুসকি হাসি দেন না। মারহাবা জোরে বলেন না। আশিক হো তো এসা হো। আল্লাহ একটা নাচ শোনাবো, 2 লাইন শোনাবো ভাই, শোনাবো। उठा दो पर्दा दिखा दो चेहरा, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबों में है, ज़माना तारीक हो रहा है, ज़माना तारीक हो रहा है कि महर कब से निकाबों में है, उन्हीं की बूमा या ऐसा मन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रही है, उन्हीं की रंगत गुलाबों में है। उठा दो पर्दा दिखा दो, आहा उठा दो, সবাই মিলে বলেন না ভাই, উঠা দো পর্দা দিখা দো চেহারা কি নূরে, এটা বাংলা। উঠাও সে পর্দা, ওগো নবীর রওজার ভিতর থেকে পর্দা তুলে দেন। उठाओ से पर्दा दिखाओ से चेहरा, खुदारो ज्योति রয়েছে পর্দায়, জগৎ আধারে ডুবে ডুবে হ্যায়, কত কালার চাঁদ চেহারা লুকায়, खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न कोई याबर, मुनकर नाकिर কবর দাঁড়িয়ে কোনো বন্ধু নাই, কোনো আপন নাই, बता तो आकर मेरे पयंबर, बता दो आकर मेरे पयंबर, तुम्हारा बंदा अज़ाबों में है। उठा दो पर्दा दिखा दो चेहरा, पर्दा दिखा के नूरे बारी हिजाबों में है। सुभान अल्लाह, जोरे बोले। নাতগুলো আপনি না বুঝলেও ভালো লাগবে, আপনি যে নাও বুঝেন ভালো লাগবে, কারণ ওনার কলমে এত প্রেম ছিল। সুবহানাল্লাহ। শুনেন, আহমদ রেজা খান যিনি, উনি একাধারে হাফেজে কোরআন, উনি মুহাদ্দিসে আজম, মুফতি আজম, মুফাসসির আজম, সায়েন্টিস্ট, গণিতবিদ, যিনি প্রায় ১৫০০ কিতাব লিখেছেন, এবং উনি ডান বাম 2 হাতে একসাথে কিতাব লিখতেন। এমন সৌদি আরবে গিয়ে লেখছে যে উনি যখন সৌদি আরবে হজে গেছেন, ওনাকে সৌদি সরকারের আলেমরা ধরেছে যে আপনি শিরিক করেন। বলে কি শিরিক? আপনি নবীর ইলমে গায়েব মানেন। বলে হ্যাঁ, আমার নবী ইলমে গায়েব জানে, তাই মানি আর কি। বলে আপনার কাছে দলিল আছে? বলে আমি তো হজ করতে আসছি, কিতাব তো আর সাথে নিয়ে আনি নাই, আপনারা যদি বলেন একটা লিখে দিন। ওয়াল্লাহি আমার প্রত্যেকটা কথার জন্য কিয়ামতের দিন আমি দায়ী থাকবো।
যুবক তুমি শুনে নাও, উনি কাবা ঘরের সামনে বসে কলম ধরেছেন, 8 ঘন্টায় 150 পৃষ্ঠার কাছাকাছি কিতাব লিখেছেন আদ-দৌলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। আমাদের দেশে অনেকে আমার নবীকে সাংবাদিক বলে। আমার ভাইদেরকে আমরা অনুরোধ করে বলেছি, ভাই আরেকটু শব্দ চয়ন ঠিক করেন, ঠিক কিনা জোরে বলেন না। আমরা কাউকে কটাক্ষ করে বলি না, আমরা বুঝিয়েছি যে ভাই সাংবাদিক তো তিনি যিনি সংবাদ ঘটে যাওয়ার পরে সংবাদ দেয়, আর নবী তো তিনি যিনি সংবাদ ঘটার 1000 10,000 বছর আগে সংবাদ দিয়ে দেয়। আপনারা বলো ঠিক কিনা জোরে বলো। সেজন্য গায়েবের খবর যিনি দেয়